না এরকম এখন তো মাঝে মাঝে হচ্ছে, আমরা একটা নিরাপত্তা না। এর পরবর্তীতে আমরা চাই, জলপাইগুড়ি শহরে এরকম ছিল না, এখন এই যে হারে এদের উত্তপ্ত বেড়েছে আমার মনে হয় নেশার জন্যই হচ্ছে। অত্যাধিক নেশায় পরিণত হয়ে গেছে ছেলেপেলে, এমন কী করবে, বাড়ির মা বোনদের গলা হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে শহরের নিরাপত্তাটা আমরা খুব প্রশাসনের কাছে দাবি করি যে ভালোভাবে চলাফেরা করতে। আপনার কি হয় দাদা? আপনার কি হয়? উনি আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি। কেরানীপাড়ায় ঘটনা হয়েছে। কেরানীপাড়া হরিসরকার পার্কের সামনে। পুলিশকে জানাচ্ছেন এখন? হ্যাঁ, পুলিশকে লিখিতভাবে অভিযোগ করছি এবং আমাদের পাশের বাড়ির সিসি ক্যামেরা ফুটেজও দিয়েছি পুলিশকে। আশা করি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস যে দোষীরা শাস্তি পাক। কি নাম আপনার? আমার নাম সুদীপ দে। আমার বোন এসছে শিলিগুড়ি থেকে, ও শান্তিপাড়ায় নেমে ও টোটো ধরে কেরানীপাড়ায় আর কি ঢুকবে। ও কেরানীপাড়া মোড়টাতে নেমে গেল আর কি। ওখান থেকে হেঁটে হেঁটে আসছে কেরানীপাড়া পার্কের পাশে আমাদের বাড়ি। ওখানে কোন পার্ক? হরিসরকার পার্ক। ওখান থেকে একটা ছেলে ওর পিছু নেয় আর কি। ওর সাথে গল্প করতে করতে আমার বাড়ি পর্যন্ত আসে। তারপরে তো ছিনতাইকারী গল্প করছিল। হ্যাঁ, ওকে নানান অচেনা লোকের সাথে কথা বললো আপনার বোন? হ্যাঁ, অচেনা তো উনি? হ্যাঁ, কথা অচেনাই। ও বলছে যে আমি তো আপনাকে, ও না বলছে কোথা থেকে আসছেন, কার বাড়ি যাবেন, হ্যাঁ, অ্যাড্রেস চাচ্ছে, বলছে আমার ফোন নাম্বার নাই, আমার ফোন নাই আমার। তো ওর পিছ আসছে, আসার পরে আমার গেটটা খুললো, বাড়ির গেটটা খুলে ও আমার কলিং বেল আর কি টিপলো আর কি বোনটা। ও তখনই ছেলেটাই কাজ করলো, গলা থেকে নিয়ে আর একটা টোটো পিছু যাচ্ছিল, টোটোটাও দেখলো। বাড়ির আশপাশে, বাড়ির সামনে বউটা দোতলার থেকে ও চিৎকার করছে। ও হ্যাঁ, আসলে ও তো দোতলায় ছিল, নামতেও পারছে না আর কি। কত টাকা কি ছিনতাই গেছে? গলার হাতটা নিয়ে লাফ দিয়ে চলে গেল। কত? ওদের স্কুটি ছিল, ওই স্কুটিতে উঠে একদম সাথে সাথে। কতজন ছিল? একজনই ছিল। স্কুটিতে উঠলে মানে টোটাল দুজন ছিল। ওই তো যে ছিনতাই করলো আর যে স্কুটিতে বসেছিল, ওরা দুজন ছিল। তো কি কারণ হতে পারে? এই যে এটা কি নেশার জন্য হয়? না, সেটা বলবো কি করে নেশা না, আসলে ভালো করে তো দেখা হয়নি। ও আসছে রানিং, বোনটা আমার বাড়িতে আসবে, আর ও পিস ছিনতাই বাজতে পেছন থেকে ওকে জিজ্ঞাসা করে করে আসছে আর কি। হ্যাঁ, এই তো। আপনার নাম? আমার নাম গীতা গুপ্ত। আপনার বোন? হ্যাঁ, আমার কি নাম? মনিকা মদক। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি আসাম। আসাম? মানে আপনার বাড়িতে ঘুরতে আসছিল? ও শিলিগুড়িতে আসছে, ওর ছেলে থাকে শিলিগুড়িতে। আপনার বাড়িতে? আমাদের বাড়িতে আসছে আমার সাথে দেখা করতে আর কি। দিদি দেখা করতে এসে সোনার হার ছিনতাই? হ্যাঁ, আমার গেটের সামনে থেকে। ওই তো যে ছিনতাই করলো আর যে স্কুটিতে বসেছিল, ওরা দুজন ছিল। তো কি কারণ হতে পারে? এই যে এটা কি নেশার জন্য হয়? না, সেটা বলবো কি করে নেশা না, আসলে ভালো করে তো দেখা হয়নি। ও আসছে রানিং, বোনটা আমার বাড়িতে আসবে, আর ও পিস ছিনতাই বাজতে পেছন থেকে ওকে জিজ্ঞাসা করে করে আসছে আর কি। হ্যাঁ, এই তো। আপনার নাম? আমার নাম গীতা গুপ্ত। আপনার বোন? হ্যাঁ, আমার কি নাম? মনিকা মদক। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি আসাম। আসাম? মানে আপনার বাড়িতে ঘুরতে আসছিল? ও শিলিগুড়িতে আসছে, ওর ছেলে থাকে শিলিগুড়িতে। আপনার বাড়িতে? আমাদের বাড়িতে আসছে আমার সাথে দেখা করতে আর কি। দিদি দেখা করতে এসে সোনার হার ছিনতাই? হ্যাঁ, আমার গেটের সামনে থেকে। আমরা চাই জলপাইগুড়ি শহরে এরকম ছিল না, এখন এই যে হারে এদের উত্তপ্ত বেড়েছে আমার মনে হয় নেশার জন্যই হচ্ছে। অত্যাধিক নেশায় পরিণত হয়ে গেছে ছেলেপেলে, এমন কী করবে, বাড়ির মা বোনদের গলা হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে শহরের নিরাপত্তাটা আমরা খুব প্রশাসনের কাছে দাবি করি
যে ভালোভাবে চলাফেরা করতে পারে। ঠিক ঠিক। আপনার কি হয় দাদা? আপনার কি হয় উনি? আমার প্রতিবেশী, আমার পাশে বাড়ি, কেরানীপাড়ায় ঘটনা হয়েছে। ক্যানিপাড়া হরিসরকার পার্কের সামনে। পুলিশকে জানাচ্ছেন এখন? হ্যাঁ, পুলিশকে লিখিতভাবে অভিযোগ করছি এবং আমাদের পাশে বাড়ি সিসি ক্যামেরা ফুটেজও দিয়েছি পুলিশকে। আশা করি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস যে দোষীরা শাস্তি পাক। কি নাম আপনার? আমার নাম সুদীপ দে। ধন্যবাদ।